পুরীর জগন্নাথ মন্দিরে কোন সময় গেলে পতাকা চেঞ্জ হওয়া দেখতে পারবে, কিভাবে সেই পতাকা বাড়িতে নিয়ে আসতে পারবে, আর কিভাবে বুঝবে যে তোমরা আসল পতাকাটাই নিয়ে আসছো। তো সেই সমস্ত ইনফরমেশন আজকের ভিডিওতে দেব। আর কেন বললাম যে আসল পতাকা নিয়ে আসছো, কারণ আমরাও ঠকতে ঠকতে বেঁচে গেছি। জয় জগন্নাথ, যে জগন্নাথ দেব বাঁচিয়ে দিয়েছে যে ওই ভক্তি ভরে যে পতাকাটা নিয়ে আসতাম সেটা আসলে এই মন্দিরের চূড়োতে লাগানো ছিলই না। কারণ অনেকেই এটা করে যে বাইরের থেকে পতাকা নিয়ে ভেতরে হচ্ছে সেল করে যে এটাই চূড়োর পতাকা বলে। তো যাই হোক, এবার বলি যে কোন টাইমে গেলে তোমরা দেখতে পারবে। মন্দিরে কিন্তু 4:30 থেকে 4:45-এর মধ্যে চলে আসবে, তাহলে তোমরা দেখতে পারবে এই পতাকা চেঞ্জ হওয়াটা। 4:45 থেকে 5টার মধ্যে স্টার্ট হয়ে যায়। আর এখানে কিন্তু মান্যতা রয়েছে যে ডেইলি পতাকা চেঞ্জ করতে হবে, নয়তো মন্দির 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। আর এই প্রথা 1800 বছর ধরে চলছে। সামনে থেকে এত সুন্দরভাবে দেখতে পেরেছি, এটা খুব ইচ্ছা ছিল যে পতাকা চেঞ্জ হওয়াটা দেখবো। আর পতাকা যে বাড়িতে নিয়ে আসতে পারবো, এটা তো সৌভাগ্যের ব্যাপার। সত্যি আমাদের সাথে লাই লাড্ডু ছিল বলেই পেরেছি আমরা। সবসময় চেক করে নেবে, এরকম দুটো স্ট্যাম্প কিন্তু পতাকার মধ্যে মারা থাকে। যখনই ওরা পতাকা উপরে নিয়ে যায় লাগানোর জন্য, তখন কিন্তু এরকম দুটো স্ট্যাম্প পতাকার মধ্যে মেরে নেয়, যাতে এটাই আসল পতাকা সেটা জানার জন্য, সেটা বোঝার জন্য। নয়তো কিন্তু ওই ফ্রড ব্যাপারটা চলতেই থাকে, যে নর্মাল পতাকা সেল করে দেওয়া হয় মন্দিরের পতাকা বলে। তো এটা একটা হয় না, ভক্তির সাথে ছেলে খেলা করা, ওই জিনিসটা ঠিক ভালো লাগে না। তো ইয়েস, আর কিভাবে পাবে, যখনকার তোমরা মন্দিরে যাবে পুজো দিতে, চেষ্টা করবে যখন পতাকা চেঞ্জ হচ্ছে ওই টাইমেই তোমরা নেওয়ার, কারণ শেষ হয়ে গেলে কিন্তু পরে পাবে না। তো সেই টাইমেই তোমরা হচ্ছে মন্দিরের ভিতরে পূজারীদের বললেই পেয়ে যাবে। তো ইয়েস, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। রাধে রাধে।